রামিসা নামের 7 বছরের একটা বাচ্চাকে তার মা খুঁজে পাচ্ছে না। পরবর্তীতে দেখলো তার জুতোগুলো পড়ে আছে পাশের ফ্ল্যাটের দরজার সামনে। পরে সেই দরজা প্রথমে নক করা হলো, পরে ভেঙে ঢুকে দেখা হলো যে গ্রিল ভেঙে ওই বাসার হাজব্যান্ড ওয়াইফ পালায় গেছে। এবং রামিসার মাথা পাওয়া গেল হচ্ছে বাথরুমে, এবং রান্নাঘরে পাওয়া গেল তার দেহ। এবং এই মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, মাত্র 7 বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে ঢাকা শহরের একটা ফ্ল্যাট বাসায়, মানে উচ্চবিত্ত একটা পরিবারের। এটা নিয়ে কখনো মিছিল হবে না এই দেশে, এর বিচারের জন্য কখনোই মিছিল হবে না। বাংলাদেশে কখনো দেখছেন ধর্ষণের বিচার চেয়ে মিছিল হইতে? কখনো হয় না। হ্যাঁ, কিছু কিছু সাংস্কৃতিক সংগঠন আছে, তারা হয়তো কিছু প্রোগ্রাম করবে ধর্ষণের, এবং নারী অধিকারী কিছু প্রতিষ্ঠান আছে, তারা হয়তো কিছু একটা করবে, সেটাতে উপস্থিতি সংখ্যা 10 থেকে 20 জন, এবং সেটাও মিডিয়াতে আহামরি কোনো ফোকাস পাবে না। রামিসার মতন শত শত বাচ্চা বাংলাদেশে এখন এই ধর্ষণকারীদের জন্য বিপদে আছে। এমন কোনো মাস যায় না যে একটা শিশুর উপর যৌন নির্যাতন হয় না এই দেশে। শুধু কি এই দেশ, পাশের দেশ ভারত, অ্যাজ ইট ইজ, ভারতেও কখনো ধর্ষণের বিচারের জন্য মিছিল চায় না, হয় না। ধর্ষণের বিচারের জন্য সেখানেও কোনো ডেমনস্ট্রেশন হয় না। এই দুইটা দেশ, আমি ভারত এবং বাংলাদেশকে কেন একসাথে মিলাচ্ছি আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক মিল আছে, আমাদের বাউন্ডারি শেয়ারিং আছে, এবং দুইটা দেশের মানুষের চেহারা গঠন চলন বলন অলমোস্ট একই। এবং এই দুইটা দেশ অধপতনের কোন পর্যায়ে পৌঁছায় গেছে তাহলে বুঝেন যে 5 বছর 7 বছরের বাচ্চাদেরকে আমরা প্রোটেকশন দিতে পারি না। এবং বাংলাদেশ এবং ভারতের কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী বা সমর্থকদেরকে দেখবেন না এই বিষয়ে কোনো দিন ওই ঢাকা শহরে সচিবালয়ের সামনে মিছিল করতে বিচার চেয়ে, বা ঢাকা শহরের প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে মিছিল করতে, অথবা দিল্লিতে লালকেল্লা বা দিল্লির মসনদে যায় মিছিল করতে এই ধর্ষণের বিচার চাইতে দেখবেন না আপনি কখনো। এই দুইটা দেশে শিশুদের উপর যৌন নির্যাতন, নারীদের উপর যৌন নির্যাতন এখন খুব স্বাভাবিক, এবং এইটাকে সবসময় এড়ায় যাওয়া হয়। এইটা দুইটা দেশ যেখানে দেখেন বাংলাদেশে 90% মুসলমান, কিন্তু বাংলাদেশে সারাক্ষণ মিছিল মিটিং দেখবেন মুসলমান ধর্মকে বাঁচাইতে হবে। আবার ভারতে দেখবেন 80% হিন্দু, সেই দেশেও হিন্দু ধর্ম বিপদে আছে, হিন্দু ধর্মকে বাঁচাইতে হবে। এগুলো নিয়েই এই দুই দেশের মানুষ ব্যস্ত। আমি আপনাকে কি বলবো, বাংলাদেশ এবং ভারতের শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত মানুষগুলো এর সাথে জড়িত এবং ব্যাপকভাবে জড়িত। তারা বিভিন্ন ন্যারেটিভ তৈরি করে কিভাবে বাংলাদেশে মুসলমানরা বিপদে আছে, কিভাবে হিন্দুরা বিপদে আছে ভারতে। একটা আশ্চর্যজনক অবস্থায় পড়ে গেছি আমরা। আমরা বাংলাদেশে 90% মুসলমানের দেশ, 95% মুসলমানের দেশ, আমাদের দেশে বলে মুসলমান ধর্ম বিপদে আছে। ভারতে 80-85% হিন্দু, ভারতে বলে হিন্দু ধর্ম বিপদে আছে। এর থেকে হাস্যকর কিছু হতে পারে? এবং এগুলোই হচ্ছে রাজনৈতিক মূল এজেন্ডা এই দুইটা দেশের এখন। বাংলাদেশে কখনো দেখবেন না দুর্নীতির বিরুদ্ধে মিছিল হইতে, আজ পর্যন্ত রেকর্ড নাই। 100 লোক শাহবাগে বা প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে অথবা সচিবালয়ের সামনে দাঁড়াইছে যে দুর্নীতির বিরুদ্ধে, এর জন্য, ধর্ষণের বিরুদ্ধে, দেখবেন না। ভারতে কোনো দিন দেখছেন? ভারতেও কখনো দেখবেন না। এই যে বিজেপি শাসিত যে প্রদেশগুলো আছে সেইখানে প্রত্যেকটা হচ্ছে ভারতে ধর্ষণের 1, 2, 3, 4, 5, 6, 7 নাম্বার সিরিয়ালে আছে। বাংলাদেশে অ্যাজ ইট ইজ, এগুলো নিয়ে কখনো কথা হয় না। আবার দেখবেন মজার বিষয়, কুকুর হচ্ছে বড় প্রবলেম বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার জন্য। দিল্লির হাইকোর্টে রিট করতে গেছে, কুকুর বলে খুব সমস্যা। রাস্তার স্ট্রিট ডগগুলো, রাস্তার কুকুরগুলো হচ্ছে বলে খুব বড় সমস্যা। বাংলাদেশেও আজকে মিছিল হচ্ছে, কুকুর বড় সমস্যা। কোন অধপতনের দিকে গেছি আমরা? আমরা এই দুই দেশের নাগরিক, ডিজার্ভই করি না ভালো থাকার। আমরা আসলেই সব জানোয়ার হয়ে গেছি। আমরা প্রত্যেকটা মানুষ, এই দুই দেশের প্রত্যেকটা মানুষ জানোয়ারের থেকেও খারাপ। রাস্তার যে স্ট্রিট ডগ তার থেকেও খারাপ। আমরা আমাদের দলের লোক হইলে আমরা সেই অন্যায়টা দেখব না। আমি যদি এখন একটা অমুক দলের কর্মী বা সমর্থককে নিয়ে এসে চোখের সামনে দেখাই, দেখ তোর নেতা এই আকামটা করছে, সে ওইটা করবে না, না না, এটা এমন কিছু না, এটা তো অন্যরাও করছে, আমার নেতাকে একা করছে। আর বিপক্ষের কেউ যদি একটা পাদ মারে তাহলে সেইটার জন্য এরা মিছিল মিটিং করতে নামিয়ে যাবে।
এই দুইটা দেশেরই একই অবস্থা। দেখেন, ভারতে গো হত্যা বিশাল পাপ, ভারতে ধর্ষণ কোনো পাপ না, ভারতে মানুষকে মেরে ফেলতেছে এগুলো পাপ না, পাপ হচ্ছে গরুকে বাঁচাইতে হবে। আরে ভাই, গরু ধর্মীয় কারণে ওইখানে একটা আবেগের বিষয় আছে, এটা বুঝলাম, কিন্তু সেটা কি মানুষের জীবনের থেকে বেশি? এই যে আজকে রেগুলার দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে যে ঘোষ সম্প্রদায়ের হিন্দুরা আছে, তারা কি চরম বিপদে পড়ছে, গরু গরু বিক্রি করতে পারছে না কোরবানির জন্য। বয়স্ক লোকগুলো আত্মহত্যা করতে চাচ্ছে যে তাদের সারা জীবনের পুঁজি এই গরুতে ছিল, যে কোরবানির সময় বিক্রি করবে, সব নিঃস্ব হয়ে যাবে যে কোরবানির সময় বেচতে না পারে। এই গরুগুলোকে তো খাওয়ানো প্রতিদিন দেখা যাবে 500-1000 রুপি খরচ, তাদের পক্ষে সম্ভব না, তারা তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের সবাই। এদের দিকে একবার তাকানো হইল না। কী করতে হবে? ধর্ম রক্ষা করতে হবে। 80% 85% হিন্দু যেই দেশে, সেই দেশে বলে হিন্দু খাত্রে মেহে। বাংলাদেশে আসেন, অ্যাজ ইট ইজ 90-95% মুসলমান, মাত্র কয়েকটা হিন্দু আছে, কয়েকটা বৌদ্ধ আছে, তারাই বলে বাংলাদেশকে খায়া ফেলবে। বাংলাদেশে বলে মুসলমান ধর্ম বলে বিপদে আছে, কয়েকদিন পর পর বাইতুল মুকাররমে হাজির হবে, অমুকে ধর্মের অবমাননা করছে, অমুকে ধর্ম অবমাননা করছে, কিন্তু তাদের নিজেদের মাদ্রাসায় শিশুদেরকে বলাৎকার হয়, এইটা নিয়ে কোনো কথা নেই। এমন একটা মাস দেখবেন না যে 7-8টা শিশু মাদ্রাসায় বলাৎকারের শিকার হয়েছে, মাদ্রাসায় ওই শিশুর উপর যৌন অত্যাচার হয়েছে, এমন একটা মাস দেখাইতে পারবেন না যেই মাসে 3-4টা ঘটনা ঘটে নাই। এটা নিয়ে কোনো ধর্মের সমস্যা হয় না, মানে মানে এদের ভাষা হচ্ছে এরকম, মনে হয় এদের চাল বলন কথাবার্তায় যে শিশু বলাৎকার বা শিশু ধর্ষণ এটা এমন বড় পাপ না। বড় পাপ হচ্ছে কে মুসলমানের কে প্রশ্ন করলো, মুসলমান ধর্ম নিয়ে কে আঙ্গুল তুললো, বা মুসলমান ধর্মের কোন নিয়ম নিয়ে কে একটু কথা বললো, সেটা আবার কোরআন শরীফ না, হাদিসের কোথায় কে কি বললো সেটা নিয়ে এরা আছে। রাতের বেলা এই শীতকাল আসলে যেসব ওয়াজ মাহফিল হয়, দেখবেন এই ওয়াজ মাহফিলে কখনো শেখানো হয় না যে কিভাবে নামাজ পড়তে হবে। এইসব ওয়াজ মাহফিলে আমি চ্যালেঞ্জ করলাম, একবার বলা হয় না যে আপনারা এইভাবে ধর্মটা পালন করা উচিত মানবিকভাবে, এবং অন্য ধর্মকে আপনার নিরাপত্তা দেওয়া উচিত, এইসব নিয়ে কিচ্ছু বলে না। বলবে কি, ওই খোঁচা মারবে, কি হিন্দু ধর্মকে নিয়ে খোঁচা মারবে, বৌদ্ধ ধর্মকে নিয়ে খোঁচা মারবে, এবং ওয়াজগুলাতে বলবে আমরা আমাদের মুসলমান ধর্ম বলে বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। 90-95% মুসলমান যেই দেশে, সেই দেশে বলে মুসলমান নই বলে বিপদে আছে। আবার ভারতে যান, ভারতের আশ্রমগুলোতে, হিন্দুদের যে আশ্রম আছে সেখানেও কিন্তু শিশুদের উপর যৌন নির্যাতন ব্যাপক আকারে হয়, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু গরুর জীবন বাঁচাইতে হবে। ভারতে কোনো দিন মিছিল মিটিং বের হবে না ধর্ষণের বিরুদ্ধে, বাংলাদেশে কখনো বের হবে না। দুর্নীতি দুইটা দেশকে শেষ করে ছাড়ছে, দুর্নীতি নিয়ে কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন যত হবে সব হচ্ছে ওই বাংলাদেশে আর ইন্ডিয়াতে কুকুরের নিয়ে সমস্যা, কুকুর এদের জন্য বড় সমস্যা। দেখেন, দুইটা কথা বলি, ইসলাম ধর্মে এই হাদিসের রেফারেন্স, এই হাদিসেই আছে যে একটা পিপাসত্ব কুকুরকে পানি খাওয়ানোর জন্য একজন পতিতা আর হচ্ছে সারা জীবনের অপরাধ মাফ করা হয়েছে, ইসলাম ধর্মের হাদিসেই আছে। আবার হিন্দুরা যে আছেন ভারতে, তাদেরকে বলি আপনাদের ধর্মে কুকুরকে অনেক বড় সম্মান দেওয়া হয়েছে, কুকুরকে আপনাদের আপনাদের ধর্মে স্বয়ং দেবতা স্বর্গে যেতে চায় নাই এই কুকুরকে সাথে না নেওয়ার কারণে, কুকুরকে এই পর্যায়ে সম্মান দেওয়া হয়েছে। অথচ এই দুইটা দেশে দিল্লির হাইকোর্টে যায় কুকুর নিয়ে পড়ে আছে হচ্ছে হিন্দুরা, ইন্ডিয়াতে বাংলাদেশের মুসলমানরা পড়ে আছে হচ্ছে এই কুকুরকে নিয়ে হচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে যায়। কি আজব ব্যাপার! আর সবচেয়ে বড় কথা কি জানেন, এরা এত মিথ্যা কথা বলে, রাস্তার কুকুর বলে এমনি এমনি যায় দৌড়ে দৌড়ে কামড় দেয় তাদেরকে। জীবনে আমি আজকে আমার 45 বছর বয়স, 40 বছর থেকে আমার সাথে কুকুরের বন্ধুত্ব, আমি কখনো দেখি নাই কোনো রাস্তার কুকুর বিনা কারণে কাউকে যে কামড় দিছে। হ্যাঁ, জলাতঙ্ক রোগে আক্রান্ত রোগী কুকুর, সে যাকে তাকে কামড় দিচ্ছে, কারণ তার হচ্ছে নিজের উপর কন্ট্রোল নাই, সেটাকে আপনারা নিধন করেন, সেটাকে আপনারা মারেন। মানুষও তো পাগল হয়ে মানুষকে কামড় দেয়, তাহলে কি পুরো মানুষ সব মানুষকে মারি ফেলবেন? একটা মানুষ যখন বিকারগ্রস্ত হয়, পাগল হয়, সেও তো অন্যের উপর হামলা করে, তাহলে কি আপনি এখন পুরা মানুষ সম্প্রদায়ের দোষ ঘাড়ে তুলে দেবেন?
তেমনি জলাতঙ্ক রোগে আক্রান্ত কোনো কুকুর দেখলেই বোঝা যায় এদের লা পরে, এরা ঠিক মতন হাঁটতে পারে না এবং দেখা যায় এরা বিকারগ্রস্ত মতো এদিক সেদিক দুলতেছে, এগুলো দেখলে দূর থেকে বোঝা যায়, সেটাকে নিধন করেন। তাই বলে রাস্তার সব কুকুরকে মারে ফেলতে হবে? কুকুরটাও তো এই দেশের একজন সদস্য। আপনার এই নিজ দেশে বাংলাদেশ বা ভারতে আপনার বেঁচে থাকার যতটুকু অধিকার, সমান অধিকার একটা কুকুর রাখে, প্রত্যেকটা প্রাণী রাখে। হ্যাঁ, আপনি যদি আপনি যদি কুকুরকে খান, তাহলে আপনি কুকুর একটা পুষেন, কুকুরটাকে তারপরে জবাই করে খেয়ে ফেলেন, সেটা ভিন্ন বিষয়। আপনি গরু খান, আপনার সামর্থ্য আছে, ভিন্ন বিষয়। কিন্তু আপনি তো সব গরুকে আপনার মারতে পারবেন না, সব কুকুরকে মারতে পারবেন না। আপনার জৈবিক প্রয়োজনে কোনো প্রাণীকে হত্যা করে যদি আপনার ধর্ম তাকে সাপোর্ট করে, খান, অসুবিধা নেই। তাই বলে কি আপনি সবগুলোকে নিধন করবেন অথবা সবগুলোকে বাঁচায় রাখবেন? সেটা না তো, একটা স্বাভাবিক জীবনে আসবেন তো। এই যে গরু বাঁচাও আন্দোলন ভারতের, তারপরে কুকুরকে নিধন, তারপরে আবার বাংলাদেশে হচ্ছে এই কুকুর নিধন, এগুলো ধর্মের আড়াল দিয়ে দিয়ে মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা চালায় এইভাবে হত্যা করার জন্য, বা এইভাবে নিধন করলে আর কি থাকে মানে মানুষ হিসেবে আপনারা কীভাবে মনে করেন? এই দেশ বাংলাদেশ এবং ভারতে আজকে আমরা রাজনৈতিকভাবে কোন নোংরা জায়গায় পৌঁছায় যাচ্ছি? আমরা ধর্ষকদের পাশে দাঁড়াই। আজকে যেই রামিসাকে, 7 বছরের রামিসা বাচ্চাটাকে ধর্ষণ করা হয়েছে, আল্লাহ না কারুক, এই ধর্ষক যদি আওয়ামী লীগের হয় তাহলে আওয়ামী লীগের সবাই তার পক্ষে যাবে। এই ধর্ষক যদি জামাতের হয়, সব ধর্ষক জামাতের পক্ষে যাবে। এই ধর্ষক যদি বিএনপির হয়, দেখবেন বিএনপির সব সমর্থকের পক্ষে যাবে। ভারতেও তাই। ভারতেও উত্তরপ্রদেশ, তারপরে হচ্ছে বিহার, এই অঞ্চলগুলো বিজেপি শাসিত, বা মণিপুর বলেন বা আসাম বলেন, এখানে ধর্ষককারীরা যদি বিজেপির হয়ে যায়, তাকে তার পক্ষ নিতে সমর্থকদের অভাব হয় না। কতটা নোংরা পর্যায়ে চলে গেছেন আপনারা। আপনারা মানুষ আছেন, আপনাদেরকে তো পশু পাখির সাথে তুলনা করতে খারাপ লাগে যে ওই পশু পাখি হচ্ছে আপনাদের অপমান হবে। আপনারা মানুষ হিসাবে এত নিচে নেমে গেছেন এই শুধু রাজনৈতিক কারণে, নিজেদের স্বার্থের কারণে, যে আপনাদেরকে অন্য কোনো পশু পাখির সঙ্গে তুলনা করলে ওই পশু পাখির অপমান হবে। কতটা নিচে নামবেন? কি পাচ্ছেন? এই যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর যে সমর্থন করেন, অসুবিধা নেই, আপনার রাজনৈতিক অধিকার আছে, করেন, কিন্তু তাদের অন্যায়গুলোকে ধামাচাপা দেওয়া দিয়ে আপনি কয় টাকা ইনকাম করতেছেন? আজকে যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে, সেই দুর্নীতির বিপক্ষে একদিন মিছিল মিটিং করছেন? আজকে যে প্রতিটা দিন কোনো না কোনো কোথাও শিশু যৌন নির্যাতন হচ্ছে, অথবা নারী ধর্ষণের শিকার হচ্ছে, শিশু হত্যা হচ্ছে, সেটা নিয়ে একদিন মিছিল করছেন? বাংলাদেশ বা ভারত কেউ করছেন আপনারা? বরঞ্চ আপনারা ইনায় বিনায় এই ধর্ষক, দুর্নীতিবাজদের পক্ষ নিচ্ছেন। আমি জানি না আপনাদের এতে কী লাভ হয়। আপনাদের কিন্তু 5 পয়সা লাভ নাই, শুধুমাত্র রাজনৈতিক আমার পক্ষে দলের শক্ত অবস্থান তৈরি করাই আপনাদের প্রধান কারণ। এই যে তৃণমূল হেরে গেল পশ্চিমবঙ্গে, তৃণমূলের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী অভিযোগ সাথে সাথে আসছে মানুষ, অবশ্যই অনেক দুর্নীতির অভিযোগ আছে, অবশ্যই এই তৃণমূলের বিরুদ্ধে অনেক ধরনের অপরাধের বিষয় আছে, তবুও তৃণমূলের একটা ব্যাপক সমর্থন, জেনে বুঝে সমর্থন। তারপরে নিয়ে আসলো বিজেপিকে এই শুভেন্দু, তার কোনো নৈতিক চরিত্রই নেই এমন একটা ব্যক্তি এখন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। এই বিজেপির আবার এই নোংরা সমর্থকরা তাকে সমর্থন দিল। বাংলাদেশেও দেখেন, শুধু রাজনৈতিক দল দেখে, যে লোকটা দাঁড়াচ্ছে ভোটে, তার চরিত্র, তার সততা, এগুলো কোনো বিষয় না, তার শিক্ষাগত যোগ্যতা কোনো বিষয় না। বাংলাদেশেও তাই, একবারের জন্য দেখে না যে আমি যেই ক্যান্ডিডেটকে ভোট দিচ্ছি সেই ক্যান্ডিডেটের চরিত্র কী, সেই ক্যান্ডিডেটের ব্যবসা কী, সেই ক্যান্ডিডেটের বিরুদ্ধে কী কী অভিযোগ আছে, বা এ কি আসলে নেতৃত্ব দেওয়ার অধিকার মানে যোগ্যতা রাখে, কিচ্ছু দেখে না। দেখছে মার্কা নৌকা, দেখছে মার্কা দাড়িপালা, দেখছে মার্কা ধানের শীষ, দাম করে ভোট দিয়ে দিচ্ছে। এগুলোই তো চলতেছে। এই দুইটা দেশের জানি না ভবিষ্যৎ কী, কিন্তু এই দুইটা দেশে নরপশুদের দেশ হয়ে যাচ্ছে। বাংলাদেশ এবং ভারত দুটো নরপশুদের দেশ হয়ে গেছে। আমরা শুধু দলীয় সমর্থন করি, আমরা ধর্ষণের বিচার চাই না, আমরা দুর্নীতির বিচার চাই না, আমরা অপরাধের বিচার চাই না, আমরা চাই শুধু আমাদের দলগুলো ক্ষমতায় থাকুক। এরা দিনে দুপুরে হত্যাযজ্ঞ চালাইলেও এদের পক্ষে আমরা নির্লজ্জের মতো সমর্থন করি। আওয়ামী লীগের আমলে স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা গেছে যে নির্দেশ দিতে হচ্ছে গুলি করে সাধারণ ছাত্রদেরকে মারতে, তবুও দেখবেন আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক ওইটাকেই সমর্থন করতেছে।
আবার দেখবেন ক্ষমতা থেকে চলে গেছে আওয়ামী লীগ, এনসিপি আসছে, জামাত আসছে, তারা শুরু করছে মোল্লাতন্ত্র, সেটাকে আবার তারা সমর্থন দিচ্ছে মোল্লাতন্ত্র, যারা জামাতপন্থীরা। বিএনপিও চুপচাপ নীরবে সমানে চাঁদাবাজি চলা যাচ্ছে, দখলদারি চলা যাচ্ছে, এবং বিএনপির সমর্থকরাও কিন্তু কোনো সুবিধা না পাইলেও এই বিএনপিকে সমর্থন করে যাচ্ছে। এইরকম অবস্থা হয়েছে বাংলাদেশের, একই অবস্থা হয়েছে ভারতের বিজেপি কি করতেছে দেখছেন? এই যে বিজেপি যে আজকে উন্নতির বয়ান দেয় মাঝে মাঝে, সেটার মধ্যেও প্রশ্ন আসছে সেটা সত্য কিনা, তবুও কিন্তু বিজেপির পক্ষে দুনিয়ার জয়গান। কেন? তাদের নিজের দল। আজব এক অবস্থা তৈরি হয়েছে এই বাংলাদেশ এবং ভারত অঞ্চলে, একে অন্যকে কামড়াকামড়ি, ধর্মের নামে ভাগাভাগি। আরে ভাই, আমি মুসলমান, তুমি হিন্দু, তোমার ধর্ম তুমি পালন করো, আমি আমার ধর্ম পালন করি, আরেকজন নাস্তিক, সে তার ধর্ম পালন করুক। আমাকে কেন জোর করিয়া মুসলমান বানাইতে হবে? আমাকে কেন জোর করিয়া হিন্দু দিতে হবে? আমাকে কেন নাস্তিককে আস্তিক বানাইতে হবে? কোন যুক্তিতে? আমি কে ভাই আপনাকে আপনার উপর কোনো কিছু ধর্ম চাপায় দেওয়ার? আপনি আপনার ধর্ম পালন করেন, আমি আমার ধর্ম পালন করি। এ ধর্ম ধর্ম ধর্ম, ভারত, বাংলাদেশ, পাকিস্তান তো শেষ, খরচের খাতায় চলে গেছে। এই পাকিস্তান হয়ে গেছে আমাদের এখন আইডল। পাকিস্তান হয়ে গেছে বাংলাদেশ এবং ভারতের আসলে আইডল। চোখের সামনে আমাদের সামনে দাঁড়ায় আছে পাকিস্তান দেশটা কীভাবে ধর্মের কারণে ধ্বংস হয়ে গেছে, এটা দেখেও আমরা না দেখার ভান করি। এবং আমরা আমাদের এই বাংলাদেশ এবং ভারতের এখন আইডল হয়ে গেছে হচ্ছে পাকিস্তান। আপনি মানেন আর না মানেন, আসলেই তাই। চোখের সামনে ধ্বংস হয়ে যাওয়া একটা দেশকে আমরা আইডলের মতন আগাচ্ছি। ভারত হিন্দু বলে খাত্রে মেয়ে, বাংলাদেশ বলে মুসলমান ধর্ম বলে বিপদে আছে। আমার না গালি আসে, আমি গালি দিতে ইচ্ছা করে, গালি দিতে পারতেছি না। আজকে অসহায় রাস্তার কুকুরগুলোকে হত্যা করার জন্য আন্দোলন হচ্ছে বাংলাদেশে। আজকে অসহায় কুত্তাগুলোকে নিধন করার জন্য দিল্লির কোর্টে রায় হচ্ছে। আমরা কোথায় আছি? আজকে রামিসার মতন 7 বছরের বাচ্চাগুলো ধর্ষণ হয়, ওটার জন্য মিছিল হয় না। আজকে রামিসার মতন বাচ্চাদের ধর্ষকরা পালায় যায়, ওটার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে 50টা লোক দাঁড়ায় না, কিন্তু কুকুরকে বাচ্চাবে। আজকে রামিসার মতন মেয়েরা প্রতিদিন এই দেশে ধর্ষণ হচ্ছে, প্রতিদিন ভারতে ধর্ষণ হচ্ছে, তাদের জন্য কেউ দাঁড়ায় না। আজকে কুত্তার জন্য দাঁড়ায়। আজকে কতগুলা ধর্মের নামে লেবাসদারি বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলমানরা এবং ভারতের হিন্দুরা দাঁড়ায় যায়। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা না ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাই গেছি। এই দুইটা দেশের আসলে এখন আইডল হয়ে গেছে পাকিস্তান। পাকিস্তান একটা ধ্বংসপ্রাপ্ত দেশ, আমরা তাদেরকে গালি দেই, কিন্তু আমাদের নেতারা এখন পাকিস্তানের মতন দেশ বানানোর জন্যই কাজ করে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের। এই দেশ দুইটার মানুষ আর মানুষ নেই, সব নর পশুতে পরিণত হয়েছে।